حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وأنهم ميتون وقال الله تعالى في القرآن الكريم في موضع آخر وما جعلنا لبشر من قبلك الخلد وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم وإنه لعلى حسير ما بينه وبينه شيء وتحت رأسه بسادة من عدم حسو حليف وإن عند رجليه قرزا مزبوبا وإن عند رأسه أهب معلقة فرأيت أثر الحسير في جنبه فبكيت قال ما يبكيك يا عمر قال إنا كسرى وقيصر فيما هما فيه قال أما ترضى أن تكون لهم الدنيا ولنا الآخرة الله رب العالمين النبي بولين وما اجتمع قوم في بيت من بيوت الله যখন কতগুলি মানুষ একসঙ্গে মিলিত হয় একসঙ্গে জমায়েত হয়ে কোন একটা জায়গায় অবস্থান করে এবং ইয়াতুলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব তেলাওয়াত করে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম এবং একে অপরের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াগাশিয়াতুহুমুর রাহমাত আল্লাহর অগণিত রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেন ঘিরে নেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা এবং আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদের সামনে এই সকল আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে নিয়ে অহংকার করে আর গর্ব করে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন কত একটা দামি জায়গায় আপনারা বসে আছেন আপনারা যারা বসে আছেন আমার বাপজিরা আমার ভাইরা আপনার চতুর্দিকে ফেরেশতারা আপনাকে হাতা করে নিয়ে আছে ঘিরে আছে আর আল্লাহ তাআলা আপনার রব আমাদের আল্লাহ ওই ফেরেশতাদের মাঝে আমাদেরকে নিয়ে অহংকার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে অহংকার করে বলে ও আমার ফেরেশতারা শোনো যেই দিন আমি এই পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করতে চাইলাম সেই দিন তোমরা বলেছিলে হে আল্লাহ
তুমি এই মানব জাতিদের সৃষ্টি করো না, কারণ এই মানবেরা পৃথিবীতে যাওয়ার পর তারা দাঙ্গা ফাসাদ করবে, ফিতনা ফাসাদ ঘটাবে, এরা তোমার ইবাদত করবে না। আল্লাহ তুমি এই বান্দাদেরকে সৃষ্টি করো না, কেননা আমরাই তো তোমার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি সেই দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে আমি আমার এই সকল বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছিলাম। আজ এই বেরুয়া গ্রামে কত সুন্দর করে আমার বান্দা এবং বান্দীরা কত সুন্দর করে বসে তারা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছে। সুতরাং আমি আল্লাহর এই সকল বান্দা বান্দীদেরকে নিয়ে অহংকার হচ্ছে আর গর্ব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আমরা হচ্ছে আল্লাহর গর্বের কারণ, আল্লাহর অহংকারের কারণ। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, যদি আপনার কোনো কর্ম, আপনার কোনো কাজ, আপনার কোনো আমল আল্লাহর অহংকারের কারণ হয়, আল্লাহর গর্বের কারণ হয়ে যায়, তাহলে ভাববেন আপনার জীবন নিরালা হয়ে গেছে, আপনার জীবন উজালা হয়ে গেছে। কিন্তু বাবজি, আপনার যদি কোনো কর্ম আল্লাহর অভিশাপের কারণ হয়, আল্লাহর লানতের কারণ হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনের 12টা বেজে গেছে। সুতরাং এমন কোন কাজ করা যাবে না, এমন কোন পদক্ষেপ উঠানো যাবে না যেই কাজের বিনিময়ে আমরা আল্লাহর লানতের শিকার হয়ে যাই। যেই কাজের কারণে, যেই কর্মের কারণে, যেই আমলের কারণে আমাদের উপরে আল্লাহর লানত ঘনিয়ে আসে, আল্লাহর আযাব ঘনিয়ে আসে, এই ধরনের কাজ কিন্তু আমরা কখনোই করতে পারি না। কারণ আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। যদি একবার কোন গ্রাম বা কোন মানুষকে, কোন জাতিকে যদি আল্লাহর আযাব ঘেরাও করে নেয়, আল্লাহর আযাব পাকড়াও করে নেয়, তাহলে ভাববেন বাপজি, আমার তরুণ যুবক ভাইরা, আমাদের জীবনের নাশ হয়ে যাবে, আমাদের জীবনের সর্বনাশ ঘটে যাবে। আজ লক্ষ্য করে দেখুন, আজ আমাদের ভারতবর্ষ একটা বিশাল বড় বিপদের সম্মুখীন হয়েছে। প্রতিনিয়ত আমাদের ভারতের বুকে, পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের বুকে যেগুলো সীমান্ত এলাকা, মৃত্যুর খেলা চলছে। আপনি কি কোনোদিন নিউজ টেলিভিশনে হাত দিচ্ছেন? আপনি কোনোদিন খবরের কাগজে হাত দিচ্ছেন? আপনি কি নিউজ দেখছেন? আপনি বুঝতে পারছেন আমরা আমাদের সীমান্ত এলাকা থেকে অনেক দূরে বসবাস করার কারণে এই মৃত্যুর তাণ্ডবগুলো কিন্তু আমরা দেখতে পাই না, এই মৃত্যুর আহরণগুলো আমরা শুনতে পাই না, এই মৃত্যুর চিৎকারগুলো আমরা শুনতে পাই না, এই মৃত্যুর যন্ত্রণাগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না। কারণ আমরা সীমান্ত এলাকা থেকে বহু দূরে বসবাস করি। তার জন্য আজ যদি আপনি যান পাঞ্জাব, আপনার যদি চলে যান জম্মু কাশ্মীরের দিকে, পাঞ্জাবের দিকে, গুজরাটের দিকে, ওরা আতঙ্কে আছে। ওদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত তারা আতঙ্কের মধ্যে দিন পার করতেছে। কখন না জানি মৃত্যুর খেলা শুরু হয়ে যাবে, কখন না জানি আমাদের উপরে গজব চলে আসবে, আযাব চলে আসবে, আমাদের উপরে আক্রমণ চলে আসবে। ওপারে যদি আপনি লক্ষ্য করে দেখেন পাকিস্তানের অবস্থা, আপনি ইসলামাবাদে দেখুন, লাহোরে দেখুন, এই জায়গাগুলো শান্তিতে নেই। ওরা সর্বক্ষণ মৃত্যুর ভয়ে পতিত হয়ে আছে, সর্বক্ষণ তারা মৃত্যুর ভয়ে টেনশনে আছে। তাদের মনে হচ্ছে যে আল্লাহ কখন যে মরণ আমাদেরকে ঘেরাও করবে, কখন যে আমরা মারা যাব, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই যে মৃত্যুর ভয়, এই যে মৃত্যুর ক্ষোভ, এটা কি আমাদের অন্তঃকরণের মধ্যে আছে? হ্যাঁ, আমাদের মধ্যে আছে? নাই। কেন জানেন? আপনি যদি পৃথিবীর ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।
ওরা ওদিক থেকে আমাদের ভারতে আক্রমণ চালায় আর আমরা এই দিক থেকে তাদের উপরে আক্রমণ চালাই। আর এই আক্রমণের শিকার কারা হচ্ছে? যারা ওই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাস করছে। আমরা যেহেতু ওই সীমান্তবর্তী এলাকা থেকে বহু দূরে আছি বলে কিন্তু আজ আমরা বুঝতে পারি না, কিন্তু যারা সীমান্ত এলাকায় বসবাস করে আছে তারা বুঝতে পারছে যে আহারে কখন না জানি আমার ঘরে মৃত্যু এসে পৌঁছে যাবে, কখন না জানি আমি মৃত্যুর কবলে পড়ে যাব, কখন না জানি আমার মাথার উপর একটা বোম পড়ে যাবে, কোথাও না আমাকে একটা বন্দুকের গুলির আওয়াজ আমার ধাম করে এসে আমার কানে পৌঁছে যাবে। এই যে মৃত্যুর খেলা, মৃত্যুর তাণ্ডব চলছে। আমার মুসলমান ভাইরা, আমার দিন দরদি ভাইরা, আমার মা ও বোনেরা শুনুন, আজকে আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিয়ে যাব। বলুন তো, এই যে ওয়াজ মাহফিল গুলো হয়ে থাকে, জালসা জুলুস গুলো হয়ে থাকে কি জন্য বলুন তো? কারণটা কি? আমরা যারা বিপদে পড়ে আছি, গুমরাহ হয়ে গেছি, আল্লাহর রাস্তা থেকে বিপদে চলে গেছি, আমরা জাহান্নামের পথে অগ্রসর হয়ে গেছি, আমরা ভুল পথে পরিচালিত হয়ে গেছি, আমরা সিরাতে মুস্তাকিমের পথে নেই, আমরা সঠিক পথে নেই। এই ভুল পথ থেকে সঠিক পথে আনয়নের জন্য, জান্নাতের পথে দিশারি করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে সুপথে আনার জন্য এই জলসা জুলুসের আয়োজন হয়, এই ওয়াজ মাহফিলের আয়োজন হয়, তাই কিনা বলুন? এটাই তো কারণ। আমি ছোট্ট একটা ফর্মুলা বলবো, যদি আপনারা ওই ফর্মুলাটাকে মনোযোগ সহকারে একদম অন্তরের সঙ্গে মিলিয়ে ওটাকে যদি ফলো করেন, আল্লাহর কসম করে বলি আমরা নিজেরাই যে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম কি বলুন? সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম কি বলুন? এই যে আলেম ওলামার হাজারো ওয়াজ, হাজারো নসিহত, হাজারো আলোচনা, হাজারো বক্তব্য, এইগুলোর প্রয়োজন পড়বে না যদি সেই বিষয়টাকে আমরা গভীরভাবে মনোযোগ সহকারে যদি সেটাকে আমরা স্মরণ করি, সেটাকে আমরা ফলো করি। আল্লাহর কসম করে বলতে পারি আমাদের জন্য সেই বিষয়টা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, আমাদেরকে হেদায়েতে গামজান করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না? বিষয়টা বলছি, আর সেই বিষয়টার উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট, এই মৃত্যু সাবজেক্টটা একটা মানুষের হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর নবীর কথা। এই জন্যই বলা হয়ে থাকে, যদি একটা মানুষ গভীর রাতে, গভীর রজনীতে উঠে যায়, তারপরে বাথরুমের দিকে যাওয়ার পর উযু বানালো, উযু বানাবার পর মুসাল্লাটা নিয়ে গভীর রাতে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করার পর, 2 রাকাত নামাজ আদায় করার পরে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, জানি না আমার জানা ও জানা গোপনে প্রকাশ্যে কত গুনাহ হয়েছে আল্লাহ জানি না, কখন কোথায় কি পাপ করেছি জানি না, কি গুনাহ করেছি জানি না। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে, তুমি আমার গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ গো তুমি আমাকে মাসুম করে দাও, তুমি আমাকে নিষ্পাপ করে দাও, বেগুনাহ করে দাও। আল্লাহ গো আমরা তোমার ওই জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবো না, তোমার ওই জাহান্নামের আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ মরণের পরে তোমার জান্নাতের বাসিন্দা আমারে বানিয়ে নিও। এই রকমের যদি প্রার্থনা করেন আর অন্তরের মধ্যে খতিয়ে দেখেন, ইয়া আল্লাহ তোমার নবী বলেছে আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় নসিহত। ইয়া রাব্বুল আলামিন মরণ বড় সত্য, আমাকেও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার গ্রামের আরেক ভাই সেই পৃথিবী ছেড়ে চলে গেল, আমার এক বোন এই পৃথিবী ছেড়ে চলে গেল।
আল্লাহ গো আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীতে আমি চিরদিন থাকার জন্য আসি নাই আল্লাহ, সুতরাং তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দিও। আল্লাহ গো তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, হেদায়েতের পথে তুমি আমারে পরিচালিত করো। বিশ্বাস করুন এই মৃত্যুর স্মরণ, মৃত্যুর ইয়াদ আপনাকে হেদায়েত প্রাপ্ত করে দেবে, আপনাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মৃত্যুটাকে গভীরভাবে চিন্তা করি না। আপনি চিন্তা করুন তো, এই যে আপনাদের বেরুয়া গ্রাম, আজিমপুর বেরুয়া গ্রাম, তাই না? এই গ্রামে আজকে দুজন লোক চলে গেল, তাই না? যদি তাদের মৃত্যু না হতো তাহলে আপনাদের মতোই এখানে বসে থাকতো না? আপনাদের মতোই এখানে বসে থাকতো, বক্তব্য শুনতো। আপনি যেভাবে বসে আছেন ঠিক সেও সেখানে বসে থাকতো। তাহলে মৃত্যুটা তার না হয়ে আপনার তো হতে পারতো। পারতো কি পারতো না? তাহলে আপনি কোথায় যেতেন? কবরে। মাটির তলায় গো, কবরে, অন্ধকার ঘর, কিচ্ছু নাই। আপনি কি কোনোদিন ভাবছেন এই মৃত্যুর ব্যাপারটাকে নিয়ে? আপনি এখন আছেন, কালকে নেই। যে লোকটা আজ আপনাদের গ্রাম থেকে চলে গেল চিরদিনের জন্য, সে কি কোনোদিন ভেবেছিল যে আজকে আমি চলে যাব? কখনো ভেবেছিল? সে তো আদৌ কল্পনা করে নাই। কিন্তু সেই লোকটা আজ আর নেই, তার ভবিষ্যৎ বলে আর কিছু থাকলো? কিন্তু মনে রাখবেন, সে যদি সৎকর্ম সম্পাদন করে গেছে, সে যদি আল্লাহর ইবাদত করে গেছে, নেক আমল করে গেছে, সেটাই তার আসল পুঁজি হয়ে কাজে লাগবে আখিরাতে। কিন্তু সে যদি দুর্ভাগ্যবশত ভালো কর্ম করে না যেতে পারে, সৎকর্ম সম্পাদন না করতে পারে, আমাদের বুঝতে হবে যে এই জীবনটা আমাদের ক্ষণকালের জন্য, ক্ষণস্থায়ী। সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর এই চিরন্তন সত্য থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে? কেউ না। আপনিও না, আমিও না, পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আজকে হয়তো আপনাদের গ্রাম থেকে দুইজন চলে গেছে, ধীরে ধীরে আপনাদের গ্রামের সমস্তটাই চলে যেতে হবে। আমাদের সমস্তকেই চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তার প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, হে নবী শোনো, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে যারা আপনার সঙ্গে বিরোধিতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, এই ধরা ধামে এসেছে, সমস্ত মানুষরাই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায় নাই। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, প্রত্যেকটা নাফসের মৃত্যু ঘটবে। যার জীবন আছে তার মরণ হবে। মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি এবং তোমাদের সকলকেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য একটি সাবজেক্ট, একটা বিষয়। মৃত্যুর হাত থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষগুলোকে পরীক্ষা করতেছেন, ভালো এবং মন্দ উভয় অবস্থার মধ্যে পতিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা যেই মানুষগুলোকে ধন সম্পদশালী করে পাঠিয়েছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছেন, ধন সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে
ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন এবং যেই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা গরিবি দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা দুঃখ দিয়েছেন, দুর্দশা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধন দেন নাই, বরং যাদের কাছ থেকে আল্লাহ তাআলা ধন কেড়ে নিয়েছেন তাদেরকে ধনহীন করে, তাদেরকে গরিব করে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। সুতরাং দুনিয়ার মানুষেরা শোনো, যাদেরকে আল্লাহ ধন দিলেন তাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়ে পরীক্ষা করতেছেন, আর আল্লাহ যাকে ধন দিলেন না তাকে ধন না দিয়ে গরিব করে পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য পরীক্ষা। সুতরাং ও ধন সম্পদশালী মানুষেরা, যাদেরকে আল্লাহ তাআলা ধন দিলেন, টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন ধন সম্পদ দিয়ে। কিভাবে পরীক্ষা করতেছেন? তাদের পরীক্ষা হলো আল্লাহ তাআলা ধন দিলেন, এই ধন দেওয়ার পর আদেশ করলেন, ও আমার বান্দা শোনো, আমি তোমাকে ধন দিলাম, টাকা পয়সা দিলাম, বাড়ি গাড়ি দিলাম, সুতরাং তুমি এই ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দ্বীনের পথে ব্যয় করো, মসজিদের জন্য ব্যয় করো, মাদ্রাসার জন্য ব্যয় করো, গরিব দুঃখীদের জন্য ব্যয় করো, অসহায় মানুষদের জন্য ব্যয় করো। এইভাবে তুমি আমার শুকরিয়া আদায় করো, আর তোমার জন্য আমি বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরীক্ষা রেখেছেন এইরূপ যে তোমরা ধন সম্পদ যে আল্লাহর পক্ষ থেকে পেলা, এই ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য বড় পরীক্ষা। পরীক্ষা কিনা? কিভাবে পরীক্ষা আপনারা কিভাবে বুঝবেন? দেখুন, এই দুনিয়ার জগতের হাকিকাতের উপরে আমি একটা হাদিসের কন্টেন্টসে একটা ঘটনা আপনাদের সামনে রাখবো, আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসটি হচ্ছে এইরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে, তিনি ফজরের সালাত আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর তিনি মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং মুক্তাদিরা, সাহাবীরা যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে সেই স্বপ্নটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিতেন, অর্থাৎ সেই স্বপ্নটির তাবির করে দিতেন। ঠিক তেমনি ভাবে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে হঠাৎ করে একটা বিশাল বড় নেকড়ে বাঘ মুখটা হা করে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল আমাকে খাওয়া করার জন্য, আমাকে খাওয়ার জন্য। আর আমিও বাঘের ভয়ে মারলাম উঠিয়ে দৌড়। আমি দৌড়াতে যাই আর বাঘ আমার পিছে পিছে, আমি দৌড়াতেও পারি না আর বাঘ আমার ধরতেও পারে না। এইভাবে চলতে 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 হঠাৎ করে দেখতে পেলাম আমার ডান পাশে একটা বাঁকা কুয়া। আমি তখন কিছু না বুঝে সুঝে প্রাণের ভয়ে, নিজের জীবন বাঁচার তাগিদে আমি ওই কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিলাম। যখনই আমি কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিলাম, দেখছি কুয়ার ভিতরে একটা রশি ঝুলতেছে, একটা দড়ি ঝুলছে। আমি ঘপ করে ওই দড়িটা ধরলাম চেপে, দড়ি চেপে ধরে কুয়ার ভিতরে আমি ঝুলতে থাকলাম। আমি কুয়ার মধ্যে ঝুলছি আর উপরের দিকে তাকাচ্ছি, তো কুয়ার মুখের কাছে দেখছি যে ওই বাঘটা মুখের কাছে এসে তার মুখটা আমার দিকে করে ফেল করে তাকিয়ে আছে। তার মানে বড় বিপদ। আমি উপরে উঠলেই বাঘ আমারে খেয়ে ফেলবে। নিচের দিকে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সাপ মুখটা হা করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে নিচে গেলে আমাকে সাপে খেয়ে ফেলবে, আর যদি আমি উপরে উঠি তাহলে বাঘ আমারে খেয়ে ফেলবে। আমি বললাম, আহারে কি বড় বিপদে পড়ে গেলাম, উপরে বাঘ নিচে সাপ, বাপরে বাপ, এখন কি করি? তারপর কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে আমার দড়িটাকে উপর থেকে কাটতে লেগেছে। আমি তখন ভাবলাম, বাহ, ফুটানি শেষ। কারণ যদি ইঁদুরগুলো দড়িটা কেটে দেয় তাহলে চলে যাবো সাপের মুখে, বাঁচার কোনো পথ নাই। বিশাল টেনশনে পড়ে গেলাম আর আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল।
তারপর আমি দেখতে পেলাম যে কুয়ার উপর দিয়ে গাছের কিছু লতা পাতা, কিছু ডাল বয়ে গেছে। কিছু মৌমাছি এসে ওখানে মৌচাক বানালো, আর ওই মৌচাক থেকে টপ টপ করে মধু পড়তে লাগলো। আমি জিভটাকে বের করে ওই মধুগুলো খেতে লাগলাম। মধু খাচ্ছি, খেতে খেতে হঠাৎ করে চেতন পেয়ে গেলাম। দেখছি বিছানায় পড়ে আছি, বালিশ লেপ কেথা, বাঘও নেই, সাপও নেই, কুয়া নেই, দড়ি নেই, ইঁদুর নেই, কিচ্ছু নেই, আমি তো বিছানায়। তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে স্বপ্নটা আমি কেন দেখলাম বলুন? আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মাধ্যমে এই দুনিয়ার বাস্তবতাটাকে দেখিয়ে দিয়েছে, বাস্তব চিত্রটা অঙ্কন করে দিয়েছে। ওই যে বাঘ তোমাকে তাড়া করেছিল, ওটা বাঘ নয়, বরং ওটা হচ্ছে মালাকুল মাউত, ওটা হচ্ছে আজরাইল, যে তোমাকে প্রতিনিয়ত তাড়া করতেছে। আর ওই যে তুমি দেখতে পেয়েছিলা কুয়ার মুখ, ওই যে দেখতে পেয়েছিলা অজগর সাপ, মুখটা হাঁ করে তোমার দিকে তাকিয়ে আছে, ওটা সাপ নয়, বরং ওটা তোমার কবর, তোমার অপেক্ষায় পড়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছিলা তুমি একটা দড়ি, যেই দড়ি ধরে তুমি ঝুলতেছিলা, ওটা দড়ি নয়, বরং ওটা তোমার আয়ু দড়ি, ওটা তোমার বয়স, ওটা তোমার আয়ু। আর ওই যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর তোমার দড়িটাকে কাটতেছিল, ওগুলো কিন্তু ইঁদুর নয়, বরং কালোটা হচ্ছে রাত আর সাদাটা হচ্ছে দিন। এই দিন আর রাত তোমার আয়ুকে কাটতে আছে। যেই দিন তোমার আয়ু কাটা হয়ে যাবে, তুমি সোজা চলে যাবে কবরে, যেই কবর তোমার জন্য অপেক্ষা করে আছে। আর ওই যে মধু টপ টপ করে তোমার মুখে পড়তেছিল, ওটাই হচ্ছে দুনিয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাদ দুনিয়া হুলুওয়াতুল খাদরা, দুনিয়া হচ্ছে বড় মিষ্টি সাদা সারজাব। কারণ এই দুনিয়া মানুষকে গ্রিনেবিলিটি, অর্থাৎ এই যে সবুজের আকর্ষণ, এটা মানুষকে দুনিয়ার দিকে আকৃষ্ট করেছে, দুনিয়ার মায়া মমতার দিকে আকৃষ্ট করেছে।